আসসালামু আলাইকুম। তো যদিও আপনাদের আজকে ক্লাস হচ্ছে ৬ নম্বর ক্লাস বাংলার এবং বাংলা ৬ নম্বর ক্লাসটা হচ্ছে ৫২ দিনগুলো। তো ৫২ দিনগুলো সম্পর্কে এবছর আমার বলার কিছু নাই। গত বছর পর্যন্ত বলে আসছি যে এই ক্লাসটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস এবং কয়েকদিন আগ পর্যন্ত আরে বাবা! আহারে বাচ্চাটা কান্না করতেছে কেন? পানি-টানি দেন ওকে। আচ্ছা পানি তো না। যাই হোক গত বছর আগ পর্যন্ত আমরা যেটাকে চিন্তা করতাম যে এইটা হচ্ছে আমার বাংলা এমন একটা টপিক অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন না দিলেও এখান থেকে প্রশ্ন দিবে। কিন্তু মাঝখানে কয়েকটা ঘটনা ঘটে গেছে যার কারণে এইটা হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন না দেওয়ার সম্ভাবনা 99,99999% কেন? মানে 100% ধরে ফেলতে পারেন। কেন? কারণ হচ্ছে আপনারা জানেন কিছু ঘটনা ঘটছে। ওকে, তাহলে আমরা এটা কেন পড়তেছি না? কারণ এখান থেকে প্রশ্ন আসবে না। যদিও একটা লাইন আপনারা জেনে রাখেন যে, মানুষের যখন পতন আসে, তখন সে পদে, পদে ভুল করতে থাকে। এই একটা লাইনটা এটা জেনে রাখেন, আর কোন কিছু দরকার নাই। ওটাও দরকার ছিল না, তবে একটু বলে রাখলাম। তো আমরা একটা ক্লাস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে মানব কল্যাণ। তো আমরা সেটা আজকে কমপ্লিট করব। তো প্রথমত মানব কল্যাণ লিখছেন হচ্ছে আবুল ফাজল। উৎস গ্রন্থ এটার মানবতন্ত্র এবং এখানে একটা উপকরণের বা হাতিয়ারের কথা বলা আছে সেটা হচ্ছে কি কুড়াল। রচিত হয় ১৯৭২ খ্রিস্টাব্দে এবং সেবাধর্মী সংস্থার কথা উল্লেখ আছে রেড ক্রস। এখন রেড ক্রস মুসলিম বিশ্বে এটাকে বলা হয় রেড ক্রস। মুসলিম বিশ্বে এটাকে বলা হয় কি রেড ক্রস এবং খ্রিস্টান বিশ্বে এটাকে বলা হয় কি অন্যান্য জায়গায় যদি বলেন মুসলিম বিশ্বে এটা শুধুমাত্র রেড ক্রস বলা হয় বা লাল চাঁদ এবং সরি রেড ক্রিসেন্ট মুসলিম বিশ্বে এটাকে বলা হয় রেড ক্রিসেন্ট তাই তো ভাবি। আর অন্যান্য সকল বিশ্বের অন্য জায়গায় বলা হয় এটাকে রেড ক্রস বা ক্রস তো চিনেন আপনারা এরকম হয়। ব্যক্তি আছে কে ইসলামের নবী, বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন, রবীন্দ্রনাথ, নজরুল এবং বঙ্কিমচন্দ্র। রূপক শ্রেণী একটি সংকীর্ণতা মুক্ত উদার চেতনামূলক প্রবন্ধ। মূল বাণী কি সকল অবমাননাকর অবস্থা থেকে মানুষের মর্যাদাপূর্ণ অবস্থায় উত্তরণ ঘটানো। উক্তি তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? উক্তিটা কার? বঙ্কিমচন্দ্রের। কিন্তু উক্তিটি নেওয়া হয়েছে কোথা থেকে সেইটা ইম্পর্টেন্ট। আপনারা কি জানেন তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? এইটা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? কেউ জানেন না? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা থেকে নেওয়া হইছে। কপালকুণ্ডলা একটা উপন্যাস, সে উপন্যাস থেকে এইটা নেওয়া হইছে। এরপর রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্সেস এইটা বলছেন কে? রবীন্দ্রনাথ তার হিবার্ট বক্তৃতামালায়। মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, মহৎ চিন্তাভাবনারই ফসল, এক জাগতিক মানব ধর্ম। তাহলে ৩ টা জিনিস মানব কল্যাণ হইতে পারে। প্রথমত, আপনি যখন মানুষের সার্বিক কল্যাণকে নির্দেশ করেন বা সার্বিক কল্যাণ সাধনের চেষ্টা করেন, সেটা হয় কি? মানব কল্যাণ। এরপরে মহৎ চিন্তাভাবনার ফসল। মানে মহৎ মানুষরাই তো মহৎ কাজ করতে পারে। সেই মহৎ কাজের একটা হচ্ছে কি? মানব কল্যাণ করা এবং অন্যটা হচ্ছে কি? জাগতিক মানব কর্ম। সেটা কি? আচ্ছা জাগতিক মানব ধর্ম। সেটা কি? আপনি হচ্ছে জাগতিক বা ইহজাগতিক, পরলৌকিক না, ইহজাগতিক বা আপনার দুনিয়ার মধ্যে আপনি কি করতেছেন? মানুষের জন্য কাজ করতেছেন। ওইটা মানব ধর্ম। আপনি মানুষের ভবিষ্যতে কি হবে বা মানুষ মরার পরে কি করবে ওইটার জন্য কাজ করতেছেন। ওইটা মানব ধর্ম নয় বলে কবি ধারণা করছেন। মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদাপূর্ণ স্বীকৃতি তার প্রতিষ্ঠা, মানুষের অসীম অনন্ত সম্ভাবনার বীজকে স্ফুরণ সুযোগ দেওয়া,
ক্ষেত্র রচনা করা আর তাতে সাহায্য করা। মানুষ যাতে পরিপূর্ণ মানুষের বিকশিত হইতে পারে সেইভাবে তার সকল কাজকে সহায়তা করা। মানব কল্যাণের সোপান মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে উড়ে বেড়ার বা বেড়ে ওঠার যথাযথ ক্ষেত্র রচনা। মানব কল্যাণের প্রাথমিক সচেতন রচনার দায়িত্ব কার? রাষ্ট্রের, সমাজের এবং সর্বোপরি পরিবারের। তাহলে মানব কল্যাণ প্রথমে কার দায়িত্ব? প্রথমে দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, তারপরে কার দায়িত্ব? সমাজের, তারপর কার দায়িত্ব? পরিবারের। মানসিক কল্যাণ যে ধরনের প্রক্রিয়া সেটা হচ্ছে মানব কল্যাণ অবিচ্ছিন্ন প্রক্রিয়া, সমাজ সম্পর্কিত প্রক্রিয়া। মানব কল্যাণ মনে করে থাকি এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে। এটা হচ্ছে আমাদের সংকীর্ণতা। আমাদের সংকীর্ণ মানসিকতার জন্য আমরা কি করি? এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে মানুষের কল্যাণ হিসেবে বিবেচনা করি। কারণ কি? আমরা একটা ধারণা করি আ মানুষের সবচেয়ে বেশি যেটা চাওয়া সেটা হচ্ছে কি তার পেটের ক্ষুধা। কিন্তু কবি বলছেন না। মানুষের এভাবে আপনি যদি করেন তাহলে মানুষকে উল্টা আরো অসম্মান করা হচ্ছে। মানুষ কি? সৃষ্টির সেরা জীব। তাকে যদি আপনি শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকার জন্য দিয়ে দেন, কিন্তু তার মানবিক যে ক্ষেত্র রচনা বা মানবিক তার যে সুযোগ সম্ভাবনা ছিল বা তার সম্মানে তাকে বেঁচে থাকার যে সুযোগটা ওইটা আপনি দিলেন না। তাহলে আপনি তাকে কি দিলেন? মানব কল্যাণের উদ্দেশ্য মানবাধিকার ও মনুষ্যত্বের মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ। মানব কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মানুষের উত্তরণ ঘটানো। সকল অবমাননাকর অবস্থা কোনগুলা? যে আপনি ভিক্ষা দিচ্ছেন কাউকে, ওইটা কি তার জন্য অবমাননার জিনিস বা ঘটনা। সেটাকে থেকে এটাকে উত্তরণ বা মানুষকে উত্তরণ করা হচ্ছে মানব কল্যাণের উদ্দেশ্য বা লক্ষ্য। মানব কল্যাণ নয় কি কি? প্রথমত, করুণা বশবর্তী হয়ে কাউকে দান খয়রাত করা মানব কল্যাণ নয়। মানুষ্যত্বের অমান্যকর যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি বা যে কাজ আজকে না হোক কালকে যে মানুষকে কি করবে? অসম্মান করবে। সেগুলাও কি? সেগুলাও কিন্তু মানব কল্যাণ নয়। এবারে স্বয়ম্ভু, বিচ্ছিন্ন এবং সম্পর্করহিত যে বিষয়গুলা সেগুলোও মানব কল্যাণ নয়। মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈবিক অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল বা মানুষের মানবিক যে মানুষকে মানুষ কি করে তোলে? তার বিবেক তাকে মানুষ করে তোলে। দেখেন, সব প্রাণীর কিন্তু শরীর আছে। সব প্রাণীর খিদা লাগে। সব প্রাণীর কি আছে? পরিবার আছে। তাহলে অন্য সকল প্রাণী থেকে মানুষকে আলাদা করবেন কিভাবে? বা আমি একজন মানুষ, আমার সাথে বনের একটা প্রাণীর পার্থক্য কোথায়? সেও খায়, তারও পরিবার আছে, সেও জগৎ সংসার বোঝে। তাহলে তার সাথে আমার পার্থক্যটা কি? আমার পার্থক্য তার সাথে যে আমার বিবেক আছে। এখন যদি আমার বিবেক না থাকে, আমি কিন্তু তাদের থেকেও অধম। তারা তো স্ববশবর্তী হয়ে করে। আমি তো জেনে বুঝে করতেছি। আমি তাদের থেকেও অধম। এরপরে অলৌকিক কিছুও কিন্তু মানব কল্যাণ নয়। স্রেফ সদিচ্ছা। মানব কল্যাণ আপনার সদিচ্ছা না বা আপনি ইচ্ছা হইলে করলেন, ইচ্ছা হইলেও করলেন না, তেমন না। মানব কল্যাণ আপনার উপর অবশ্যম্ভাবী। মানব কল্যাণের প্রথমতম অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনার বিভাজন। অন্তরায় মানে কি? বাধা। বাধাটা কখন আসে? যখন রাষ্ট্র, জাতি, সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হয়, বিভাজন তৈরি হয়, তখন কিন্তু আমার ১ম যে বাধাটা ওইটা আসে। এরপর হিউম্যান ডিগনিটি এর অর্থ মানব মর্যাদা, রিহ্যাবিটেশন পুনর্বাসন, রিলিফ ত্রাণ সাহায্য সহায়তা। রেড ক্রস আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সংক্ষেপে আইসিআরসি একটি সেবাধর্মী সংস্থা। এটা অ্যারিদুন এবং গুস্তাভ মেয়ো নিয়ে 1863 সালে সুইজারল্যান্ডের জেনেভায় প্রতিষ্ঠা করেন। ট্রাইব মানে হচ্ছে উপজাতি বা জাতিগোষ্ঠী। গো ফর হিউম্যানিটি এটা কি মানবিক চেতনা বা মানবিক মর্যাদা। এরপরে এক্সিস্টেন্সিয়ালিজম অস্তিত্ববাদ যে মানুষের অস্তিত্ব আছে, ব্যক্তিগত ব্যক্তি মানুষের যে অস্তিত্ব আছে পৃথিবীতে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে এক্সিস্টেন্সিয়ালিজম। সোশ্যাল কনসিকুয়েন্স সামাজিক পরিণতি। রেশনাল মানে বিচার বুদ্ধি সম্পন্ন। রেশনাল মানে কি? বিচার বুদ্ধি বা বিবেক সম্পন্ন। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা যে অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে মামুলি অর্থে এবং সস্তা অর্থে। প্রচলিত ধারণায় সস্তার মামুলি অর্থে ব্যবহৃত হয় কি? মানব কল্যাণ শব্দটা। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ বলে মনে করি কিসের কারণে? উপলব্ধিহীনতার কারণে। করুণা বশবর্তী হয়ে দান খয়রাতকে মানব কল্যাণ বলে মনে করা সংকীর্ণ মানবিকতার বা সংকীর্ণ মনোভাবের পরিচয়।
যে বিষয়টি আমাদের উপলব্ধি হয় না, মানব মর্যাদা ক্ষুণ্ণ করার বিষয়টি এবং মনুষ্যবোধের বা মনুষ্যবোধকে ক্ষুণ্ণ করার যে বিষয়টা এটা আমাদের উপলব্ধি হয় না। এরপর একটা ইম্পোর্টেন্ট লাইন আছে এখানে, "উপরে হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।" এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন হচ্ছে ইসলামের নবী। এখন উপরে হাত বলতে কার হাতকে বোঝাচ্ছে এখানে? যে দান করে তার হাত হচ্ছে উপরের হাত, হ্যাঁ, দাতা, এবং যে দান গ্রহণ করে সে হচ্ছে কি? সে হচ্ছে গ্রহীতা। এখন যে দাতা সে অবশ্যই দান গ্রহীতা থেকে উপরে অবস্থানে বিচরণ করতেছে। তার মানে যে দানটা গ্রহণ করতেছে, লেখাটা অস্পষ্ট না, নেটওয়ার্ক দুর্বল, এখানে কিছু করার নাই। বর্তমান হচ্ছে আ ইন্টারনেটের অবস্থা খুব বাজে, বুঝতে পারছেন? কি আর বলবো? বুঝতে পারতেছি কিন্তু ইন্টারনেটের অবস্থা খুব বাজে। ওকে। তো আমরা যা বলতেছিলাম যে দাতা এবং যে গ্রহীতা ২ জনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ যে দান করতেছে সে তো ভাবতেছে কি আমি খুব মহৎ কাজ করতেছি। আর যে দান গ্রহণ করতেছে সে কি একই কথা ভাবতেছে? না। তার সকল দেহের অবয়বে মানে দেহের অবয়বে ফুটে উঠতেছে কি? অসম্মান ফুটে উঠতেছে। তার দেহ, মন, শরীর যাই বলেন না কেন সব জায়গায় কি আছে? মর্যাদাহীনতা। এই বীভৎস দৃশ্যর কথাই বলছেন, বা দান যে ভিক্ষা গ্রহণ করার সময় যে দানটা গ্রহণ করে তার শরীরের সকল অবয়বে প্রতিফলিত হয়। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা প্রতিফলিত হয় সর্ব অবয়বে। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে প্রতিফলিত হয় দীনতা এবং দারিদ্রতা। দাতার গ্রহীতার পার্থক্য যেদিক থেকে স্পষ্ট হয় তা হচ্ছে মনুষ্যত্ব এবং দৃষ্টিভঙ্গি। যেদিক থেকে অনুগ্রহকারী এবং অনুগৃহীত এই দুজনের পার্থক্য তা হচ্ছে কি মনুষ্যত্বের এবং মানব মর্যাদার পার্থক্য কতটুকু? আকাশ আর পাতালের মধ্যে যতটুকু পার্থক্য। আচ্ছা, বাবার কথাটা মেয়ের জীবনে ফলেছে ভাইয়া। এটা কে? মানে কিসের কথা আমি বুঝতে পারতেছি না। কনটেক্সট টা বলেন। কনটেক্সট কোথায়? রফিকুল? নাই, মেবি চলে গেছে। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক হচ্ছে কি? রাষ্ট্র। কোন একটা রাষ্ট্র কখন গঠিত হয়? যখন হচ্ছে ওই রাষ্ট্রের মানুষজন একটা কমন গোলকে নির্দেশ করে। বা মনে করেন বাংলাদেশী আমরা যারা আছি তাদের কমন গোল কি? বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা কি করব? আমরা উন্নত একটা মানে উন্নত একটা সমাজতর্ম কি বলে এটাকে? সমাজতন্ত্র, গণতন্ত্র এগুলা প্রতিষ্ঠা করবো। একটা কমন গোল নিয়ে আমরা আগাইলাম এবং আমরা একটা রাষ্ট্র গঠন করলাম। এখন সবাই যদি আপনার একটা গোষ্ঠী যদি একমত না হয়, সে রাষ্ট্র কিন্তু ফাংশন করে না। যে নিজের মনুষ্যত্ব আর মানব মর্যাদাকে সমুন্নয়ে রাখতে ব্যর্থ হয় সে হচ্ছে কি অনুগৃহীত এবং ভিক্ষুক। এরপর রাষ্ট্রের দায়িত্ব কি? প্রশাসন চালানো, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা। রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক গড়ে তুলতে পারে না হাত পাখা আর চাটুকারিতা প্রশ্রয় দিলে। মানে যদি রাষ্ট্রই করে যে তোমরা তেলবাজি করো, আমরা তোমাকে ভালো বলবো। সেই ক্ষেত্রে রাষ্ট্রের লোকজন কখনোই আত্মমর্যাদা সম্পন্ন হয় না। এরপর করুণা বশবর্তী হয়ে দান খয়রাত করা হলো মনুষ্যত্বের অবমাননা। নিচের যে কাজে মনুষ্যত্ব অবমাননা করা হয়েছে তা হচ্ছে ভিক্ষা দেওয়া এবং করুণার বশবর্তী হয়ে দান খয়রাত করা। এরপর মানব কল্যাণে উৎস নিহিত মানুষের মর্যাদাবোধ সম্পন্ন মানুষের মর্যাদাবোধ বৃদ্ধির মাধ্যমে এবং মনুষ্যত্বের বা মানুষের মানবিক চেতনা বিকাশের মধ্যে। এরপর ইসলামের নবী ভিক্ষুককে ইসলামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষুককে কোড়াল কিনে দিয়েছিলেন কারণ স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদার সাথে সাথে যে জীবনযাপন করতে পারে। যেমন দেখেন, তাকে যদি নবী কি করতো? তার কাছে কিছু খাবার দিয়ে দিত, কিছু খেজুর দিয়ে দিত। সে খাবারটা খাইতো। আজকে খাইতো, হয়তো কাল সকালেও খাইতো।
তারপর তারপর আবার তাকে ভিক্ষা করতে হতো। তার জন্য কি ব্যাপারটা খুব মর্যাদাপূর্ণ? না। তার থেকে কি করা হলো? তাকে একটা কুঠার কিনে দেওয়া হলো এবং তা দিয়ে সে কি করতেছে? তা দিয়ে সে নিজের খাবার নিজে সংগ্রহ করতেছে। সেটা কি তার জন্য অনেক মর্যাদাপূর্ণ। মানবিক বৃত্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রথমত মানবিকতা, দয়া এবং সেবা। সমাজের ক্ষুদ্রতম ইউনিটকে আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে পরিবার। ওকে, এরপরে হিবার্ট বক্তৃতামালা। ১৯৩০ সালে রবীন্দ্রনাথ অক্সফোর্ড থেকে হিবার্ট বক্তৃতামালা দেওয়ার আমন্ত্রণ পান। বিশ্বের খ্যাতিনামা দার্শনিকগণ এই বক্তৃতা দিয়ে এসেছেন। সে বছর ১৯শে মে অক্সফোর্ডে ম্যানচেস্টার কলেজে তার হিবার্ট বক্তৃতামালা অনুষ্ঠিত হয়। বক্তৃতার নাম দ্য রিলিজিয়ন অফ ম্যান। এরপর মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর কে বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন, রবীন্দ্রনাথ ও নজরুল। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না, নেওয়া হয়েছে কোথা থেকে? কপালকুণ্ডলা উপন্যাস থেকে। এরপরে যে উত্তরাধিকারী কারকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তা হচ্ছে কি মানবিক চিন্তার এবং আদর্শের। পৃথিবীতে বর্তমানে যাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে তারা কি দুস্থ মানুষ, অবহেলিত মানুষ, বাস্তুহারা এবং স্বদেশ থেকে বিতাড়িত মানুষ বা রেফিউজি। এরপর পৃথিবীতে বর্তমানে যে শব্দের ব্যাপক প্রবৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে কি রিলিফ এবং রিহ্যাবিটেশন। মানব কল্যাণ কথাটা মানব অপমানে পরিণত হয়েছে দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিচারিত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায়। রিলিফ, রিভ্যালিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক বৃদ্ধি পায় মানব যে কল্যাণটা এইটা এখন মানব অপমানে পরিণত হয়েছে। মানব কল্যাণ অপমানে পরিণত হয় যখন মানুষ তার স্বাভাবিক অধিকার থেকে বঞ্চিত হয়, মানুষ তার মর্যাদার স্বীকৃতি হারায়। মানুষের কি আছে? এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব বৃহত্তর মানবিকতার অংশ, জীব নয়। বৃহত্তর মানবিক সভ্যতার অংশ। এরপর আপনাদের প্রশ্ন আসতে পারে শ্রেষ্ঠতম মানব কল্যাণ কোনটা? সেটা হচ্ছে মানুষের অসীম ও অনন্ত সম্ভাবনার বীজকে ফোটানোর সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা করা এবং তাতে সহায়তা করা। যে আপনি কাউকে খেতে দিলেন না, সেটা বড় কথা নয়। কিন্তু আপনি তাকে এমন একটা অবস্থার মধ্যে এনে দিলেন যার মাধ্যমে সে কি করতে পারে সেটা যত সম্ভাবনা। মনে করেন একটা ছেলে সে রাস্তায় হেঁটে বেড়ায়, তাকে দেখলেন সে খুব ভালো ছবি আঁকতে পারে। আপনি তাকে সেইটা শেখার ব্যবস্থা করে দিলেন। বা তার প্রতিভাকে আপনি বিশ্বের দরবারের সামনে এনে দিলেন। যাতে সে কি করতে পারে? সে সবার নজরে আসতে পারে। সে তার প্রতিভাকে সারা পৃথিবীকে দেখাইতে পারে। এটা হচ্ছে কি শ্রেষ্ঠ মানব কল্যাণ। আপনি কাউকে তার কবিতা লেখার প্রতিভাটাকে জাগ্রত করে দিলেন, সেটাও খুব ভালো কথা। এগুলা যে মানবের আমার মধ্যে যে গুণগুলো আছে, এই গুণগুলা বের করতে আপনি যখন আমাকে সাহায্য করবেন, তখন সেটাই কি হবে? সেটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানব কল্যাণ। সকল ধর্ম ও ধর্মপ্রবর্তকরা বারংবার যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে কি মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, মানুষকে সুখ শান্তি দান করো এবং সর্বজীবে হিত করো। সব ধর্মের কিন্তু একই রকম কথা, এটা খেয়াল করবেন। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। উক্তির প্রবন্ধিকের দৃষ্টিভঙ্গি পাল্টানোর প্রয়োজন যথার্থ মানব কল্যাণ সাধনের জন্য। সমস্যার মোকাবেলা নতুন নতুন দৃষ্টিকোণ বা নতুন পদ্ধতিতে হবে। বৈজ্ঞানিক, রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত হবে। তাহলে সমস্যা মোকাবেলায় যে নতুন সিদ্ধান্তগুলো নেওয়া হবে ওগুলো কেমন হবে? বৈজ্ঞানিক, রেশনাল এবং সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড়ই হোক আর যত ব্যাপকই হোক না কেন, তা মোকাবেলা করতে হবে কিসের সাথে? সাহসের সাথে এবং বুদ্ধিমত্তার সাথে। সংকীর্ণতা ও গোঁড়ামিমুক্ত উদার মানসিকতাই মুক্ত বুদ্ধি। তাহলে মুক্ত বুদ্ধি দ্বারা কি সম্ভব? কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। সৃজনশীল মানবকলে নিয়োগ করা সম্ভব। ওকে। এরপরে একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা সাধারণভাবে মনে করি মানব কল্যাণ। মানুষের হাত থেকে হাত পেতে যে গ্রহণ করে সেটা কোন হাত? মানুষ যে হাত পেতে গ্রহণ করে সেটা হচ্ছে নিচের হাত।
অনুগ্রহকারী আর অনুগৃহের মধ্যে কোন দিক থেকে তফাৎ? অনুগ্রহকারী আর অনুগৃহের মধ্যে মর্যাদার দিক থেকে, মানব মর্যাদা ও মনুষ্যত্বের দিক থেকে তফাৎ। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব হচ্ছে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা। মানব কল্যাণের উৎস কিসের মধ্যে নিহিত? চেতনা ও বিকাশের মধ্যে নিহিত। মনুষ্যত্ববোধ, মর্যাদাপূর্ণ আর মানবিক চেতনার মধ্যে নিহিত। এরপর মানব কল্যাণের প্রাথমিক সোপান কি? মানবিক বৃত্তি বিকাশের যথাযথ ক্ষেত্রে রচনা করা। মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় পরিবার থেকে। সামগ্রিকভাবে ভালো মন্দের সাথে কোনটি সংযুক্ত? মানব কল্যাণ সমাজের ভালো মন্দের সাথে সম্পৃক্ত। সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তাভাবনার ফসল। কিভাবে কল্যাণকর পৃথিবী রচনা করা সম্ভব? মুক্তি বুদ্ধির সহায়তায়। এরপর মানব কল্যাণ কুৎসিত রূপ কোথায় দেখা যায়? আমাদের আশেপাশে চারিদিকে তাকালেই দেখা যায়। ওকে, এরপরে সম্প্রদায়, সম প্লাস প্রদায়, সম্প্রদায় জিনিসপূর্ণ শব্দ। কি রে বাপ? ওকে, সমাজ, সমাস আরকি, সরি। মানব কল্যাণ, মানবের কল্যাণ ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে মানব মর্যাদা, মানবের মর্যাদা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। হাত পাখা, হাতে যে পাখা, হাত পাতা, ও ঠিক আছে। হাত পাতে যে উভয় তৎপুরুষ সমাস। মুক্ত বুদ্ধি, মুক্ত যে বুদ্ধি, সাধারণ কর্মধারয়ের সমাস। সুবুদ্ধি, যে বুদ্ধি যার, বহুব্রীহি সমাস। এ শব্দের উৎস আছে কি? আরবি শব্দ আছে ইসলাম, নবী, খয়রাত, খাতির, মামুলি। ফার্সি আছে সস্তা এবং বাহবা। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা মনে হয় ভালো করে দেখতে পারেন নাই। ও বাবার কথাটা মেয়ের জীবনে ফলেছে, এটা হচ্ছে ছিল ওই যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে, আমার মনে পড়ছে এখন। আচ্ছা, তো আপনাদের ক্লাস আজকে শেষ হয়ে গেল। সামনের দিন ৭ নম্বর ক্লাস হবে। ৬ নম্বর ক্লাসটা আবার যারা শুনেন নাই, সেটা হচ্ছে কি ৬ নম্বর ক্লাস এটা আছে, ওইটা আছে কি ৫২ দিনগুলো। তো ৫২ দিনগুলো আপনাদের এবার আসবে না, এজন্য দরকার নেই। তো আপনাদের ক্লাস এখানেই শেষ। দেখা হবে সামনের দিন আবার।